Hello everyone, how are you today? Welcome to my channel. Everyone, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটি অ্যাপস যে অ্যাপসের মাধ্যমে ফেক স্ক্রিনশট, ফেক ব্যালেন্স, ফেক স্টেটমেন্ট আপনি দেখতে পারবেন নগদের যত ফেক স্ক্রিনশট, ফেক ব্যালেন্স, ফেক স্টেটমেন্ট সেটি আপনি দেখতে পারবেন সিম্পলি এই অ্যাপে। তাহলে শুরুতে আমি অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। দেন ওপেন করার পর আমাদের অ্যাপটি কীরকম দেখাচ্ছে আমি আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে ফার্স্ট টাইম আমাদের অ্যাপটি দেখাচ্ছে হচ্ছে আমরা যে নগদ অ্যাপস ইউজ করি, ব্যবহার করি, সেই অ্যাপের মতো হুবহু দেখাচ্ছে। এইখান থেকে এই যে দেখুন, এইখান থেকে যে ব্যালেন্স জানতে ট্যাপ করুন, এইটাতে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছি ৫,৫৫০ টাকা ব্যালেন্স রয়েছে। এই যে এখানে দেখুন। তো আপনি এটা কিন্তু ফেক ব্যালেন্স, আপনি যে কাউকে দেখাতে পারবেন। তাছাড়া এখান থেকে আপনি যদি এই যে আমার নগদ অপশনটিতে ক্লিক দেন এখানে কর্নারে, তাহলে এখান থেকে দেখতে পাবেন যে আপনি সুন্দর একটি স্ক্রিনশট দেখতে পাবেন। এখান থেকে কিন্তু স্ক্রিনশট খুবই সুন্দর করে দেখে নিতে পারেন। প্রথমেই আমি আপনাদেরকে একটি স্ক্রিনশট নিয়ে দেখাই নগদের, তাহলে আপনি আরও একটু বুঝতে সুবিধা হবে। সেক্ষেত্রে স্ক্রিনশট নেওয়ার জন্য এইখান থেকে যে সেন্ড মানি অপশন রয়েছে, আমরা সেই সেন্ড মানি অপশনটিতে ক্লিক দিব। দেন এখান থেকে ট্রানজ্যাকশন দিব। তো ট্রানজ্যাকশন দিব, আমি আমার মতো করে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি বুস্ট ফর SMS 7, সেন্ড মানি নাম্বার দিয়ে দিচ্ছি। ওকে, আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি। এখন আমি যাকে টাকা পাঠাবো সেটা হচ্ছে ধরে নিন 900 টাকা। সো আমরা যদি নগদে 900 টাকা লেনদেন করি সেক্ষেত্রে কিন্তু খরচ সহ 905 টাকার মতো খরচ আসে। তো এখান থেকে 905 টাকা খরচ সহ দিয়ে দিলাম। দেন এখান থেকে এই যে স্ক্রিনশট সাবমিট স্ক্রিনশট, সেটাতে ক্লিক দিব। দেন ক্লিক দেওয়ার পর একটু ওয়েট করব। এই যে আমাদের স্ক্রিনশট তৈরি হয়ে গেছে। এখন আমি যদি এখান থেকে আমার নগদ অপশনটিতে ক্লিক দিই তাহলে দেখতে পাবো আমরা যে তথ্যটা দিয়েছিলাম, যে নাম্বার দিয়েছিলাম, যে ট্রানজ্যাকশন এখানে বসাইছিলাম, যে টাকার অ্যামাউন্টটা বসাইছিলাম 900 টাকা, খরচ সহ 905 টাকা, এখানে টোটালি কিন্তু একটা সুন্দর করে স্মুথলি স্ক্রিনশট তৈরি হয়ে আছে। তো আমরা কিন্তু খুব সুন্দর করে এখান থেকে এই স্ক্রিনশটটি দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এই স্ক্রিনশটটা আপনি যদি কারো কাছে শেয়ার করেন সেক্ষেত্রে সে বুঝতে পারবে না এটা আসল না নকল। ওকে, তাহলে আমরা স্ক্রিনশটের পর্বটা আপনাদেরকে দেখাইলাম কিভাবে স্ক্রিনশট নিতে হয়। স্ক্রিনশট নেওয়ার আগে আর কিছু নিয়ম বা রুলস আছে, সেটি আপনাকে বলছি শর্টকাটে। এখন এখানে যে ব্যালেন্সটা আমি আপনাদেরকে দেখাইছিলাম শুরুতে, এই ব্যালেন্সটা কিন্তু এখানে আর নাই। এখানে ব্যালেন্স টোটালি দেখতে পাচ্ছেন 9,050 টাকা। এই যে 9,050 টাকা। ঠিক আছে, তো এখান থেকে আরেকটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে। আপনি এখানে এই যে একটু করে দেখাই, এখানে একটু খেয়াল রাখবেন। ঠিক আছে, এখানে কত টাকা? 9,050 টাকা। এখানে যে 9,050 টাকা রয়েছে, এখানে দেখুন 9050 মানে 9,050 টাকা। জিরো যেটা রয়েছে ওইটা বাদ দিয়ে এখানে যদি হিসেব করি, জিরোটা বাদ দিয়ে যদি হিসেব করি তাহলে 905 টাকা। ঠিক আছে, 905 টাকা। এখন 905 টাকাটা কোথা থেকে আসলো আমি আপনাদেরকে দেখাই। আমরা যে স্ক্রিনশটটা নিয়েছিলাম এখানে ক্লিক দিলাম। এই যে এখানে দেখতে পাচ্ছি 905 টাকা, দেখতে পাচ্ছেন এভরিওয়ান, 905 টাকা। সেই 905 টাকার সাথে মানে 5-এর সাথে একটা শূন্য বসাইলে আমাদের ব্যালেন্সটা টোটাল আসলো কত? 9,050 টাকা। ঠিক আছে, এটা দেখতে পাচ্ছেন 9,050 টাকা। আপনি যদি 7,000 ব্যালেন্স দেখাতে চান সেক্ষেত্রে 705 টাকা দিলেই 7,050 টাকা আসবে। 705 দিলে 7,050 টাকা আসবে। ঠিক আছে, জিরোটা কিন্তু সাথেই থাকবে, এটা হিসাব করে ধরে নিতে হবে। যেমন আমি দেখাই আপনাদেরকে যে আমি আমার এখানে কত টাকা ব্যালেন্স রাখতে চাই। সেক্ষেত্রে আমি এখানে একটা ট্রানজ্যাকশন আইডি দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম। দেন আমি আপনাদেরকে শুধুমাত্র বোঝানোর জন্য, ঠিক আছে, বেশ, আমি কত রাখতে চাই
যেমন আমি 5,000 রাখতে চাই, 5,500, ঠিক আছে। আমি কিন্তু 5,000 রাখতে চাই, সেজন্য আমি এখানে খরচ 5 টাকা সর্বমোট ওইটা এখানে দিতে হবে। আমি যদি 5,000 রাখতে চাই, এখানে কত 5,000 দিলাম, 5300, মানে 5 3টা শূন্য, টোটাল 5,000 হয়ে আসলো। ঠিক আছে, একটা শূন্য আমি কমিয়ে নিলাম, সাবমিট স্ক্রিনশটে দিলাম, কারণ একটা শূন্য আমাকে ধরে নিতে হবে ব্যালেন্সের জন্য, ফেক ব্যালেন্সের ক্ষেত্রে ধরে নিতে হবে। এখন যদি আমি এখানে ক্লিক দিই ব্যালেন্স জানতে ট্যাপ করুন, তাহলে আমার টোটাল এখানে 5,000 রয়েছে। আমি কিন্তু একটা শূন্য ধরে রেখেছি, আমি 500 দিয়েছিলাম, একটা শূন্য ধরে রেখেছি, যার জন্য এখানে টোটাল 5,000 আসলো। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখানে যদি আমরা হোম অপশনটিতে ক্লিক দিই, এই যে দেখুন হোম, তাহলে আমাদের এখানে ড্যাশবোর্ড দেখাবে, কতগুলো স্ক্রিনশট আছে, কত টোটাল ইউজার আছে, আইডি আছে। এখানে লেনদেন অপশনে ক্লিক দিলে আমরা কিন্তু এখানে লেনদেন অপশনে ক্লিক দিলে স্ক্রিনশট দেখতে পাবো, আমার নগদে ক্লিক দিলে স্ক্রিনশট দেখতে পাবো। বাট কন্ট্যাক্ট অপশনে ক্লিক দিলে এখান থেকে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে আপনাকে। অ্যাকাউন্ট ছাড়া কিন্তু এখানে কিছুই দেখতে পাবেন না আপনি। ঠিক আছে, অ্যাকাউন্ট ছাড়া কিন্তু আপনি ব্যালেন্স তৈরি করতে পারবেন না, স্ক্রিনশট তৈরি করতে পারবেন না। আর অ্যাকাউন্ট করার পর এখানে অ্যাড মানি অপশনটিতে যদি আমরা ক্লিক দিই, অথবা আমরা যদি মোবাইল রিচার্জ অপশনটিতে ক্লিক দিই, তাহলে এখান থেকে লগ ইন করতে পারবেন। ক্যাশ আউট অপশনে ক্লিক দিলে এখান থেকে অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন। ট্রান্সফার মানিতে ক্লিক দিলে এখানে একটা নিয়ম পেয়ে যাবেন, রুলস পেয়ে যাবেন। আমাদের যে লাস্ট ভিডিও রয়েছে সেই ভিডিওতে একটা কমেন্ট করতে হবে, আপনি যে অ্যাকাউন্ট তৈরি করেছেন সেই অ্যাকাউন্টের ইউজার নেমটি আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে দিয়ে আসবেন। ওই ইউজার নেমটি যখন আমরা আমাদের এই অ্যাপসের সার্ভারে সার্চ করব, আপনার নামটি, আপনার অ্যাকাউন্টের তথ্য চলে আসবে। আমরা অ্যাক্টিভ করলে আপনার অ্যাকাউন্টের সাথে সাথে অ্যাক্টিভ করে দিয়ে দিব। অ্যাক্টিভ করলে আপনি লাইফ টাইমের জন্য এখান থেকে স্ক্রিনশট নিতে পারবেন, তারপরে ফেক ব্যালেন্স দেখাতে পারবেন কাউকে, এমনকি ফেক স্টেটমেন্ট দেখতে পারবেন। ঠিক আছে, ফেক স্টেটমেন্ট হচ্ছে এইখানে লেনদেন অপশনটিতে। আমরা যদি এখানে ক্লিক দিই তাহলে কি আসলো, স্ক্রিনশট আসলো। আমাদের এই অ্যাপটি এখনো বর্তমানে কার্যকর, মানে আপডেটের কাজ চলতেছে। যখন আপডেটের কাজ শেষ হয়ে যাবে তখন লেনদেন অপশনটিতে ক্লিক দিলে আপনি দেখতে পারবেন স্টেটমেন্ট, আপনি যে লেনদেন করেছেন সেটার একটা স্টেটমেন্ট এখানে দেখতে পাবেন। ঠিক আছে, তো এই হলো আজকের বিষয়। ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, কমেন্টে জানাবেন। তবে শেষবারের মতো আমি আবারও আপনাদেরকে এই নিয়মটা অ্যাপসের বলে যাচ্ছি। এই অ্যাপসটি ব্যবহার বা ইউজ করার জন্য আপনাকে যে রুলসগুলি আপনাকে মানতে হবে সেটা হচ্ছে, প্রথমেই আমাদের এই অ্যাপসে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে আপনার নামে। অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনার ইমেইল নাম্বার পাসওয়ার্ড দিলেই হয়ে যাবে। ঠিক আছে, অ্যাকাউন্ট হয়ে গেল। তারপরের যে নিয়মটা সেটি হচ্ছে, অ্যাকাউন্ট তো তৈরি হলো, তারপরের যে নিয়মটা সেটি হচ্ছে, আপনি যে আমাদের চ্যানেল থেকে আসছেন যে কোনো একটা লাস্ট ভিডিওতে, যে ভিডিওটা লাস্ট আপলোড করা হয়েছে সেই ভিডিওতে আপনি যে অ্যাকাউন্ট তৈরি করেছেন সেই অ্যাকাউন্টের ইউজার নেমটি দিয়ে আসবেন কমেন্ট সেকশনে। আমরা সেই কমেন্ট থেকে কপি করে আপনার নামটি, ইউজার নেমটি আমাদের অ্যাপসের সার্ভারে সার্চ করলে আপনার তথ্য চলে আসবে, অ্যাকাউন্ট নাম্বার চলে আসবে। আমরা যখন অ্যাক্টিভ করে দিয়ে দেবো তখন আপনি লাইফ টাইমের জন্য সুন্দর করে ইউজ করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন, ব্যালেন্স স্ক্রিনশট কাস্টমাইজ করতে পারবেন, তারপর হচ্ছে স্টেটমেন্ট কাস্টমাইজ করতে পারবেন আমাদের এই অ্যাপ থেকে। আশা করি বুঝাইতে পেরেছি। সো ধন্যবাদ সবাইকে ফুল ভিডিওটি ওয়াচ করার জন্য।